জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আরেকটি বার সুন্দর সকালের নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর এই ভিডিওতে আমরা আজকে প্রার্থনা করব। আমরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে প্রত্যেক দিন যেমন টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করি, আজকে আমরা প্রভুর কাছে টপিক দিয়ে দিয়ে প্রার্থনা করব, যে প্রার্থনা প্রভু আমাদের প্রত্যেক দিন শুনছেন এবং উত্তর দিচ্ছেন আমরা বিশ্বাস করি। তো আসুন বিশ্বাসী সন্তানরা প্রভুর কাছে নতুন আমরা হয়ে একত্রে আমরা সবাই প্রার্থনা করি। আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত বিশ্বাসী সন্তানরা ভিডিও দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং ভিডিওটি শেয়ার করুন, যাতে সবাই ঈশ্বর প্রভুর আশীর্বাদ পায় আর আপনারা প্রত্যেক দিন সকালে নতুন নতুন ভিডিও দেখতে পান। আসুন সবাই মিলে একসঙ্গে প্রার্থনায় রত হই। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি। প্রভু গো, তুমি মহান দয়ালু কৃপাময় ঈশ্বর, জীবন্ত জাগ্রত পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমাদের সঙ্গে সাথে আছে। আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি রাত্রিতে সুখদায়ক সুন্দর নিদ্রা দিয়ে সকালে ঘুম থেকে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু আমাদের অধিকারী দিয়েছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ আমার সঙ্গে সাথে আমাদের সকল খ্রিস্ট বিশ্বাসী সন্তানদের, তাদের পরিবারের সমগ্র জাতির জাতি মানুষের সঙ্গে সাথে আছে প্রভু। তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যে তুমি রাত্রিতে সুন্দর নিদ্রা দিয়ে সকালে উঠিয়েছ, পৃথিবীর সমস্ত বস্তু অধিকারে দিয়েছ পিতা। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে বিনতি প্রার্থনা করি, তুমি আমাদেরকে ধার্মিকতায় পবিত্রতায় চলতে সাহায্য করো। তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে সাহায্য করো, যেন তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকরী পালন করে চলতে পারি। শয়তান দিয়াবল মন্দতা আমাদের ধারে কাছে যেন কোনো মতে না আসতে পারে, কোনো প্রলোভনে মন্দতায় না ফেলতে পারে। সমস্ত কিছু তোমার হস্তে চরণ তলে দিই, তুমি আমাদেরকে কাভার করো, নিয়ন্ত্রণ করো, আশীর্বাদ অনুগ্রহ করো। দয়ালু কৃপাময় মহান ঈশ্বর পিতা, তোমার দয়া কৃপা করুণা অপার। আজকে প্রভু যত সন্তানরা তোমার কাছে প্রার্থনা করছে, তাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতিগুলোকে তুমি দূর করো। কত সন্তানরা লোন নিয়ে ধার দেনায় টাকা পয়সায় জর্জরিত, তুমি তাদের সমস্ত লোন ধার দেনাগুলোকে মিটাতে সাহায্য করো, আশীর্বাদ করো। কত সন্তানরা প্রভু সেই বন্ধন ব্যাংক থেকে, কত সন্তানরা প্রভু লোকের কাছ থেকে টাকা লোন নিয়েছে, অন্যান্য জায়গা থেকে টাকা লোন ধার দেনা করে প্রভু তাদের সমস্ত টাকা পয়সা সেই শোধ করতে পারছে না, তুমি সেই টাকাগুলো শোধ করতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, যে সমস্ত সন্তানরা তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, তাদের আপন আপন প্রার্থনা তুমি দেখো, শোনো। কত সন্তানরা মা হতে পারেনি, যে দিদি ভাইরা, যে দাদারা, তারা সেই মা বাবা হতে পারেনি, তুমি তাদের মা বাবা হতে সাহায্য করো, আশীর্বাদ করো। যে মা বোনেদের সেই গর্ভে প্রবলেম আছে, সমস্ত গর্ভের সমস্যাগুলোকে তুমি সমাধান করে দাও। সমস্ত তাদের পেটে যা কিছু সমস্যা, তাদের প্রভু গো, তাদের যে সমস্ত সেই পেটের যা কিছু সমস্যার কারণে, তাদের যে সমস্ত সেই গর্ভের সমস্যার কারণে যে তারা মা হতে পারছে না, সেই সমস্ত সমস্যাগুলোকে তুমি দূর করে দাও আর তাদের মা হতে সাহায্য করো। যেমন করে প্রভু তুমি ইলিশাবেতকে, যেমন করে তুমি সারাকে আশীর্বাদ করেছিলে সেই বৃদ্ধ বয়সে, তেমন করে তোমার সন্তানদেরকেও তুমি আশীর্বাদ করছো, করবে পিতা। হ্যাঁ প্রভু, যে সমস্ত দাদা ভাইদের শরীরের সমস্যা, সেই সমস্ত কারণে তারা বাবা হতে পারছে না, তাদেরকে তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি তাদের জীবনে মহিমা করো প্রভু, তুমি মহিমাকারী প্রেমের ঈশ্বর পিতা, দয়ালু কৃপাময় প্রভু। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। তুমি সমস্ত অনুগ্রহে আশীর্বাদে পরিপূর্ণ করো তোমার সন্তানদের জীবন সকল, তুমি গড়ে দাও ধার্মিকতায় পবিত্রতায়। তোমার
তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, আশীর্বাদ করো। প্রভু, আমরা যদি জানতে অজান্তে তোমার সন্তানরা কোনো পাপ ভুল অন্যায় অপরাধ করে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো, আর তোমার যোগ্য সন্তান রূপে আমাদেরকে গড়ে নাও, আশীর্বাদ করো। তোমার আশীর্বাদী হাত প্রভু তোমার সন্তানদের মাথার উপরে থাকুক। কত সন্তানরা প্রভু তারা মা হওয়ার জন্য কান্নাকাটি করছে, চোখে জল ফেলছে। কত জগতের কবচ তাবিজ মাদুলি তান্ত্রিক ওঝা দেব দেবী মূর্তি কত কিছুতে তারা প্রভু গেছে, কত কি করেছে, কোনো কিছুতে তাদের লাভ হয়নি। কত ডাক্তার কত ওষুধ খেয়েছে, কত ইঞ্জেকশন করেছে প্রভু, কোনো কিছুতে তাদের লাভ হয়নি। প্রভু, তুমি সমস্ত কিছুর উপরে ঊর্ধ্বে, তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, সর্বশক্তিমান পিতা ঈশ্বর প্রভু, তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ দয়া কৃপা করুণা করো তোমার সন্তানদের জীবনে। আজকে যারা তোমার নামে তোমার কাছে বিনতি প্রার্থনা করছে, তোমার সন্তানদের তুমি মা বাবা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না, মন্দতায় চলতে দেবে না। সকলকার জীবনে তুমি মহিমা করছো, করবে প্রভু, আমি বিশ্বাস করি। হ্যাঁ প্রভু, তুমি রাজাদের রাজা, প্রভুদের প্রভু, মহান ঈশ্বর পিতা, আজকে তোমার সন্তানদের গর্ভ সকল খুলে দিচ্ছ আর মা হতে সাহায্য করছো প্রভু, আমি বিশ্বাস করি। তুমি তাদের সেই গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করছো পিতা, আমি বিশ্বাস করি। ও প্রভু, সেই সমস্ত গর্ভবতী মায়েদের জন্য, বোনেদের জন্য প্রার্থনা করি প্রভু, যে সমস্ত সন্তানরা সবেই প্রথম মা হচ্ছে, তাদেরকে তুমি আশীর্বাদ করো, তাদের গর্ভের ফল সকল বুকে ধরতে সাহায্য করো। তারা প্রভু প্রেগনেন্ট হয়েছে, তাদের জীবনে মহিমা করো, অনুগ্রহ করো। তুমি তাদের সমস্ত গর্ভে আসা থেকে বাচ্চা হওয়া পর্যন্ত সমস্ত কিছু তুমি খেয়াল রাখো, তুমি নিয়ন্ত্রণ করো, তুমি চালিত করো। তোমার হস্তে চরণতলে রাখি মা ও বাচ্চাকে তুমি আশীর্বাদ অনুগ্রহে পরিপূর্ণ করো, দয়া কৃপা করুণা করো। তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি পিতা। তুমি তোমার সন্তানদের অনুগ্রহ আশীর্বাদে চলতে বলতে কার্যকারী করতে সাহায্য করো। তোমার দয়া কৃপা করুণা অপার মহিমা জগতের মধ্যে তুমি প্রকাশ করছো প্রভু, বিশ্বাস করি। এমনি করে শেষ দিন পর্যন্ত তোমার সন্তানদের জীবনে মহিমা করো, আশীর্বাদ করো, দয়া কৃপা করুণা করো। হ্যাঁ প্রভু, তোমার এই দয়া কৃপা করুণা তুমি তোমার সেই মা বোনেদের সন্তানদের উপরেই রাখো প্রভু, দয়া কৃপা করুণা করো। তোমার দয়া কৃপা করুণা ছাড়া কোনো কিছুই সম্ভব নয় প্রভু। আজকে তোমার কাছে তোমার নামে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করি, তোমার সেই অনুগ্রহ আশীর্বাদের ছায়াতে তোমার সন্তানদেরকে স্থির রাখো, ঠিক রাখো, অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। আজকের দিনে তোমার কাছে তোমার নামেই নত নম্র হয়ে এই সন্তানদের জন্য প্রার্থনা করছি। তুমি আমাদের সমগ্র প্রার্থনা যাচনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ। আজকে প্রভু কত সন্তানরা কান্না করছে তাদের মা হওয়ার জন্য, কত সন্তানরা প্রভু সেই হসপিটালের করিডোরে বসে আছে, তাদের সেই সন্তানরা মা হচ্ছে। তুমি সেই সমস্ত তার সেই হাজবেন্ডরা বসে আছে, তার স্ত্রীরা মা হচ্ছে প্রভু গো, তাদের সেই ডেলিভারি চলছে এবং প্রেগনেন্সি ব্যথা উঠেছে প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে তুমি সেই হসপিটাল থেকে সুন্দর রূপে মা হয়ে বাড়ি ফিরে আসতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো। তোমার সন্তানদেরকে তোমার হস্তে চরণতলে রাখি। তুমি দয়ালু কৃপাময় পিতা প্রভু, তুমি দয়া করো। ও প্রভু গো, সমস্ত মা বোনেদেরকে
আশীর্বাদ করো পিতা। তারা হয়তো তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না, হয়তো তারা তোমার আজ্ঞার শিক্ষা সকল পালন করে না, অতঃপর তুমি তাদের সেই মা হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, তাদের জীবনে মহিমা কার্য করো। তোমার মহিমা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, মন্দতায় পাপে পড়তে দিও না, এবং তাদের সেই সমস্ত দুর্ঘটনা, বিপদ দ্বারা প্রাণের হানি হতে দিও না। মা ও বাচ্চাকে সুন্দর রূপে হসপিটাল থেকে বাড়ি ফিরে আসতে সাহায্য করো, সুন্দর রূপে। যাদের নর্মাল হবে প্রভু, তুমি তাদের নর্মাল সেই বেবি সকল হতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ করো, দয়া, কৃপা, করুণা করো। তোমার হস্তে চরণতলে রাখি প্রভু তোমার সন্তানদের। ও দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, সেই সমস্ত সন্তানদেরকে রাখি যারা প্রভুকে জগতের মধ্যে তারা সেই নেশা করে, ড্রিঙ্ক করে, সমস্ত নেশাকারী মন্দ আত্মা থেকে তুমি তাদেরকে ছুটকারা দাও প্রভু। কত সন্তানরা সেই মদ, গাঁজা, বিড়ি, গুটখা, তাম্বাকু, হেরোইন, ড্রাগস, আরও অন্যান্য সমস্ত জুয়ারি নেশাতে, ফোনে, মোবাইলে আসক্ত, আরও কত অনলাইন গেমিং, অনলাইন সমস্ত সেই জুয়া খেলাতে কত সন্তানরা আসক্ত, মন্দতায় চলছে। সমস্ত এই মন্দ বিষয়গুলো থেকে তাদেরকে ওঠাও, আশীর্বাদ করো, তাদেরকে তুমি আশীর্বাদ অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার এই সন্তানদের প্রতি আছে। হ্যাঁ প্রভু, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দেবে না, পাপে পড়তে দেবে না। জগতের মাঝে যে সমস্ত সন্তানরা, যে সমস্ত পুরুষ দাদা ভাইরা, যে সমস্ত নারী দিদি ভাইরা, তারা প্রভু সেই নেশা করে, ড্রিঙ্ক করে, তারা নানান রকম নেশাতে আসক্ত, তারা কোন সেই কষ্টে যাতনায় পড়ে, তারা সে কোন মন্দতায় পড়ে প্রভু এই নেশা করছে বা নেশা করা শিখেছে প্রভু, একমাত্র তুমি যেন তাদের সমস্ত নেশা থেকে আজাদ করো। জগতে অনেক সন্তানরা আছে, তারা নেশা ছেড়ে দিতে চায় কিন্তু পারছে না। খ্রিস্টতে থাকা বিশ্বাসী সন্তানরা অনেক আছে, তারা নেশা ছাড়তে চায় কিন্তু পারছে না। এই সমস্ত মন্দ নেশাকারী আত্মাগুলোকে আমি যিশু নামেতে আউট করি, দূর করি, ক্যান্সেল করে দিই যিশু নামেতে। তাদের মাইন্ড থেকে, তাদের হৃদয় মন আত্মা থেকে তুমি বের করতে সাহায্য করো। সমস্ত মন্দতার আত্মা, শয়তান, দিয়াবলের আত্মা, নেশাকারী আত্মাগুলোকে তুমি দূর করো। সমস্ত হেরোইন, ড্রাগস, মন্দতার নেশাগুলো, সমস্ত মদ, বিড়ি, গাঁজা, গুটখা, তাম্বাকুর সমস্ত নেশাগুলোকে তুমি দূর করো প্রভুকে। সমস্ত নেশাগুলোকে এই মুহূর্তে যিশু নামেতে আমি আউট করি, দূর করি প্রভু। যে সমস্ত সন্তানরা এই সমস্ত মন্দ নেশার জিনিসপত্র বেচছে, বেচাকেনা করছে, সেগুলো তাদেরকে তুমি সে বন্ধ করতে সাহায্য করো। সমস্ত সেই মন্দ নেশার জিনিসপত্র, ফ্যাক্টরিগুলোকে তুমি বন্ধ করে দাও যিশু নামেতে। সবাই মানুষ নেশামুক্ত থাকুক, সকলকে জীবন সুস্থ সুন্দর থাকুক, তাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক। তুমি দয়া করো, অনুগ্রহ, আশীর্বাদ করো প্রভু। যত সন্তানরা প্রার্থনা করছে তাদের এবং তাদের পরিবারের জন্য বিনতি প্রার্থনা করি, তুমি সকলকার জীবনে মহিমা করো, অনুগ্রহ, আশীর্বাদ, দয়া, কৃপা, করুণা করো। তাদের সমস্ত প্রার্থনা যাচনা তুমি দেখো, শোনো, উত্তর দাও। তারা চোখের জলে কান্না করছে তাদের প্রিয়জন, ফ্যামিলির জন্য, কেউ তার সেই ছেলেদের জন্য, কেউ তার সেই হাজবেন্ডদের জন্য, কেউ তার সেই প্রিয়জন ফ্যামিলি জনের জন্য। সমস্ত নেশাগুলো থেকে তুমি আজাদ করো, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। তুমি এমনি করে তোমার অনুগ্রহ, আশীর্বাদের ছায়াতে আমাদেরকে স্থির রাখো, ঠিক রাখো। তোমার দয়া, কৃপা, করুণাতে এমনি করে চলতে সাহায্য করো। আজকের এই সুন্দর দিনে সকালে তোমার কাছে বিনতি প্রার্থনা করি। তুমি আমাদের এই বিনতি প্রার্থনা দেখছো, শুনছো, উত্তর দিচ্ছ পিতা, আমি বিশ্বাস করি যিশু নামেতে প্রভু গো। আমরা যেন প্রতিবাসীকে প্রেম করে চলতে পারি, তোমাকে যেন আমরা প্রেম করি, যেমন তোমাকে আমরা প্রেম করছি তেমন প্রতিবাসীকে যেন প্রেম করি।
কত মানুষ আমাদের বাজে মন্দ কথা বলে, প্রিয়জন মানুষজনেরা আমাদের ভুল বোঝে, আমাদের বিচার করে, আমাদের অনেক রকম মন্দভাবে খারাপ করে, আচরণ ব্যবহার করে প্রভু। বিশেষত সেই মা বোনেদেরকে তাদের প্রিয়জন ফ্যামিলিজনেরা কত আঘাত করে, তাদের স্বামী হাজবেন্ডরা, তাদের সেই শ্বশুর শাশুড়িরা, তাদের যা ননদেরা কত রকমভাবে তাদের তাড়না করে, বাজে মন্দ কথা বলে, তাদের অনেক রকমভাবে কষ্ট যাতনা দেয়। প্রভু তোমার সন্তানদের তুমি রক্ষা করো প্রভু। আমাদের জীবনে যা কিছু হচ্ছে তার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দিই। যদি আমাদের জীবনে খারাপ কিছু হয় তার জন্যেও তোমাকে ধন্যবাদ দিই, কারণ প্রভু আমাদের জীবনে যা কিছু হচ্ছে সব কিছুতে তোমার মহিমা গৌরব প্রকাশ পাবে, কারণ আমরা তোমার সন্তান। তুমি আমাদের নত নম্রতা দিয়েছো, প্রেম দিয়েছো, ভালোবাসা দিয়েছো। আমরা সেই ভালোবাসাকে জগতের মাঝে বিলিয়ে দেবো। আমরা কোনো মতে রাগ করব না, ক্রোধ করব না, হিংসার লোভ করব না। তোমার সমস্ত নম্রতায়, প্রেমে, ধৈর্যে, বিশ্বাসে জীবনযাপন করে চলব। তোমার প্রেম সকল তোমার সন্তানদেরকে দান করো, অনুগ্রহ করো। আমরা যত সন্তানরা আজকে দিনে সকালে তোমার কাছে নত নম্র হয়ে বিনতি প্রার্থনা করছি, তুমি আমাদের প্রার্থনা যাচনা সকল দেখো, শোনো, উত্তর দাও, আশীর্বাদ, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। তোমার দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে, আর এমনি করে শেষ দিন পর্যন্ত থাকুক প্রভু। তুমি দয়ালু, কৃপাময়, মহান ঈশ্বর পিতা, দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা, পুত্র, পবিত্র আত্মা। ধন্যবাদ প্রভু যীশু। এমনি করে তোমার আজ্ঞা শিক্ষা সকল সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে সাহায্য করো, পৃথিবীর প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো। আজকে প্রভু আমরা খ্রিস্টতে বিশ্বাসী হয়েছি, তা আমাদের নিজেদের কর্মফল নয়, কিন্তু তুমি আমাদেরকে অনুগ্রহ করে তোমার চরণতলে এনেছো বলেই আজকে প্রভু আমরা তোমাকে জানতে পেরেছি, বুঝতে পেরেছি, তোমার চরণতলে এসেছি। তুমি মহিমা দ্বারা আমাদেরকে ধরে রেখেছো। যেমন করে জগতের একটা পাখি তার বাচ্চাদের ডানার নিচেতে রাখে পাখির বাসাতে, তেমন করে তুমি স্বর্গস্থ পিতা মহানীশ্বর প্রভু আমাদেরকে সর্বদা তোমার অনুগ্রহ, আশীর্বাদে, প্রেমের ছায়াতে তুমি রেখেছো, যাতে আমরা ধার্মিকতায়, পবিত্রতায় চলি, সমস্ত মন্দতা, শয়তান, দিয়াবল এবং সমস্ত জগতের মন্দ মানুষ থেকে আমরা দূরে থাকি। কারণ প্রভু তুমি আমাদের জগৎ থেকে আলাদা করেছো, আর এই জগৎ থেকে আলাদা করেছো বলেই আজকে প্রভু আমরা তোমার সন্তান হয়ে চলছি। কত তাড়না, মন্দতা, শয়তান, দিয়াবলের মন্দ কার্য, সমস্যা সকল আমাদের কাছে আসছে প্রভু। আজকে যীশু নামেতে তোমায় ধন্যবাদ, প্রশংসা, গৌরব করি যে আমরা আজকে তোমার সন্তান হতে পেরেছি। তোমার সন্তান হয়েছি বলে আমাদের এই সমস্ত তাড়না আসছে, তার মানে আমরা ঠিক পথেই চলছি। হ্যাঁ প্রভু গো, জগতে যদি কোনো রকম সমস্যা, বাধা, বিপত্তি, সেই খারাপ কঠিন পরিস্থিতি না আসে, তাহলে আমরা বুঝবো কী করে যে আমরা সঠিক পথে চলছি কিনা। প্রভু গো, তুমি আমাদের জীবনের পথ সকল সহজ করো, সরল করো, ধার্মিকতায়, পবিত্রতায় চলতে সাহায্য করো। আমরা যেন তোমার বাইবেল বাক্যের প্রতিটি ওয়ার্ড বাই ওয়ার্ড, বাক্য বাই বাক্য পালন করে চলতে পারি, তোমার বাক্য সকল মনে রাখতে পারি, হৃদয় অন্তর আত্মায় গেঁথে দিতে পারি। প্রভুকে তুমি তোমার বাক্যে বলেছো, যেমন করে তোমরা গহনা পড়ো, সোনা পড়ো, কাপড় জামা পড়ো, সুন্দর সুন্দর মেকআপ করো, নিজেদের পছন্দের জিনিসপত্র তোমরা পড়ো, তেমন করে তোমরা এই বাক্যকে তোমাদের শরীরে ধারণ করো, যাতে কোনো মতে তোমরা ভুলে না যাও, শয়তান দিয়াবলের কবলিত না হও। হ্যাঁ প্রভু গো, তোমার বাক্য সকল আমাদের মনে রাখতে সাহায্য করো, হৃদয় ধরে রাখতে সাহায্য করো। আদিতে তুমি বাক্য ছিলে, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলে, সেই বাক্য তুমি ছিলে, তুমি ঈশ্বর ছিলে প্রভু। তুমি মাংসে মূর্তিমান হলে আমাদের কাছে নেমে এলে। আজকে তোমার কাছে নত নম্র হয়ে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি, তাদের হৃদয়, মন, আত্মাকে তুমি পবিত্র আত্মায় ভরিয়ে দাও, যেন আমরা জগতের চিন্তা ভাবনায়, ডিপ্রেশনে, মন্দতায়, রোগে, অসুস্থতায় যেন আমরা জর্জরিত হয়ে যেন না প্রভু আমরা দূর
দুর্বল হয়ে পড়ি, আমরা যেন তোমার সেই শক্তিতে, তোমার সেই বাক্যের শক্তিতে, তোমার পবিত্র আত্মার শক্তিতে যেন আমরা জীবনযাপন করি। আজকের আমাদের শরীরে যদি রোগের আত্মা আছে, আমরা প্রভু দুর্বল হব না। আজকে যদি আমাদের চিন্তা ভাবনা দুঃখ কষ্ট আছে, আমরা দুর্বল হব না। আমাদের যদি আজকের আর্থিক সমস্যা আছে, আমরা দুর্বল হব না। আজকে যদি আমাদের জীবনে খারাপ কঠিন পরিস্থিতি চলছে, আমরা দুর্বল হব না। কারণ তুমি মহান ঈশ্বর প্রভু, তুমি সমস্ত এই মন্দ বিষয় থেকে আমাদেরকে উঠিয়েছো, আশীর্বাদ করেছো। তাই তোমার কাছে তোমার নামে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি। আজকে যত সন্তানরা দুর্বল অসহায় সেই খারাপ কঠিন পরিস্থিতিতে পড়ে আছে, তোমার সন্তানদেরকে আজকে ওঠাও তুমি যিশু নামেতে, শক্তি বল তাগত দান করো। বাক্যের গুণে তাদেরকে ওঠাও প্রভু, তুমি শক্তি বল তাগত দান করে তাদের এই জগতের মাঝে যুব সিংহের মতো দৌড়াতে, হাঁটতে, চলতে, কার্যকারী করতে সাহায্য করো। রোগ ব্যাধি মন্দতা শয়তান দিয়াবলের কার্য খারাপ কঠিন পরিস্থিতি তোমার সন্তানদের কিছু করতে পারবে না। আজকে যিশু নামেতে তোমার সন্তানদের জন্য প্রার্থনা করি প্রভু। তোমার সন্তানদের নাম জানো, বাড়ি কোথায় জানো, তাদের দুঃখ কষ্ট ব্যথা বেদনা তুমি জানো, তাদের চোখের জল সকল তুমি দেখছো পিতা। তুমি আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। তুমি দয়ালু কৃপাময় মহান ঈশ্বর প্রভু, তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। আজকের এই বিনতি প্রার্থনা তোমার চরণতলে রাখি যিশু নামেতে। আর আমরা তোমার কাছে তোমার নামে যা কিছু প্রার্থনা করি, তুমি সমস্ত প্রার্থনা উত্তর দিয়ে থাকো, উত্তর দিচ্ছ প্রভু, বিশ্বাস করি। আজকে প্রভু তোমার সন্তানরা তোমার কাছে প্রত্যেক দিন প্রার্থনা করছে তাদের জাগতিক বিষয় চাহিদা প্রয়োজনের জন্য, তাদের আত্মিক বিষয় চাহিদা প্রয়োজনের জন্য, জীবনের সঠিক পথে চলার জন্য, পাপ ক্ষমার জন্য, এবং তারা ডিপ্রেশনে চিন্তায় আছে, চোখের জল ফেলছে প্রত্যেক দিন। সমস্ত কিছুর জন্য কত না সন্তান তোমার কাছে প্রার্থনা করছে, আঁচল পেতে ভিক্ষা চাইছে। তুমি সমস্ত সন্তানদের প্রার্থনা দেখো প্রভু গো, তুমি ঠিক সময়ে উত্তর দেবে। আর উত্তর আসা না পর্যন্ত আমরা যেন স্থির থাকি তোমার প্রেমে, ধৈর্য রাখি, বিশ্বাস রাখি। কারণ কত জগতের সন্তানরা আছে প্রার্থনা করে, তারা বিশ্বাস করে না, তারা ধৈর্য হারা হয়ে যায়। তারা প্রভু সেই প্রার্থনা উত্তর না আসা পর্যন্ত তারা স্থির থাকতে পারে না। প্রভু তোমার সন্তানদের সেই প্রার্থনা উত্তর আসা না পর্যন্ত স্থির রাখো। তুমি তাদের বিশ্বাসে তুমি দুর্বল হতে দিও না, বিশ্বাসকে বাড়াতে সাহায্য করো। তোমার বাক্য নিয়ে পৃথিবীর প্রান্ত পর্যন্ত চলতে সাহায্য করো। যত সেই সবে সবে নতুন বিশ্বাসী, যত পুরানো বিশ্বাসী আছে, সকলকে তুমি তোমার অনুগ্রহ আশীর্বাদে প্রেমে বিশ্বাসে ধৈর্য ধরে রাখতে সাহায্য করো। দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু, তুমি সমগ্র খ্রিস্ট বিশ্বাসী সন্তান, তাদের পরিবার, ফ্যামিলি জন সকলকে ভালো সুস্থ সুন্দর রেখেছে প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তুমি সারা দিনের ভরণ পোষণের দায়িত্ব নিচ্ছ, সারা জীবনের দায়িত্ব নিয়েছো, সমস্ত দুর্ঘটনা বিপদ মন্দতা থেকে রক্ষা করছো প্রভু, তার জন্য ধন্যবাদ করি। তোমার বাক্য সকল পৃথিবী প্রান্ত পর্যন্ত ছড়িয়ে দিতে সাহায্য করো, আশীর্বাদ অনুগ্রহ দয়া কৃপা করুণা করো। ধন্যবাদ পিতা পুত্র পবিত্র আত্মা, ধন্যবাদ প্রভু যিশু, তোমায় ধন্যবাদ দিই। আমাদের জীবনে যত যা কিছু হচ্ছে সমস্ত কিছুর জন্যই তোমাকে ধন্যবাদ, কারণ আমাদের জীবনে সমস্ত কিছুই তুমি নির্ধারণ করে থাকো। যদি খারাপ কিছু হয় তার জন্যও ধন্যবাদ, যদি ভালো কিছু হয় তার জন্যও ধন্যবাদ। সর্বক্ষেত্রেই তোমাকে ধন্যবাদ প্রভু। ধন্যবাদের মহান ঈশ্বর পিতা, তুমি গৌরব প্রশংসাকারী মহান ঈশ্বর পিতা। আমরা অনন্তকাল অবধি তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করব, তোমার মহিমা প্রশংসা গৌরব করে চলবো, এবং জগতের মানুষকে বলবো পিতা তোমায় ধন্যবাদ প্রশংসা গৌরব করি যিশু নামেতে প্রভু গো। প্রভু কত সন্তানরা তাদের পরিবারের সদস্যরা প্রভু হার্ট অ্যাটাক হয়েছে, তাদের হার্ট অ্যাটাকের কারণে প্রভু গো তারা সেই প্রভু হসপিটালে, নার্সিংহোমে, স্বাস্থ্যকেন্দ্রে পড়ে আছে, তারা প্রভু বাড়িতে পড়ে আছে, তাদের প্রভু হার্ট ব্লকেজ হয়ে গেছে, তাদের প্রভু গো সেই হার্ট অ্যাটাকের কারণে
তাদের প্রভুকে যে সমস্ত সন্তানরা অসুস্থ হয়ে পড়েছে, তার যে প্রভুকে যে সমস্ত হার্ট অ্যাটাকের কারণে কত সন্তানদের প্রাণ চলে যায়, সেই সমস্ত মন্দ রোগ থেকে সমস্যাগুলো থেকে তুমি ওঠাও, তাদেরকে সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। যে সমস্ত যে বয়োজ্যেষ্ঠ মানুষজনেরা আছে প্রভুকে 60 বছরের ঊর্ধ্বে, তাদের প্রভু যে হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের যে প্রভুকে হার্ট সকল ব্লক হয়ে যাচ্ছে, সেই হার্ট অ্যাটাক রোগ থেকে তুমি তাদেরকে সুস্থ করো, চাঙ্গা করো। তুমি তাদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো প্রভু গো। তাদের সমস্ত হার্টের রক্ত সঞ্চালনগুলোকে তুমি সুন্দর রাখো, ঠিক রাখো। তাদেরকে সুস্থ সুন্দরভাবে হাঁটতে চলতে সাহায্য করো। কত সন্তানদের হার্ট অ্যাটাকের কারণে প্রভু গো সেই তারা মারা যায়, তারা প্রভু প্রাণ থাকে না, তারা প্রভু গো সেই হার্ট অ্যাটাকের কারণে তাদের জীবন সকল শেষ হয়ে যায়। তাদের পরিবারের চিন্তিত ভাবিত, তারা কষ্টে দুঃখে জীবনযাপন করে। সেই সমস্ত হার্ট অ্যাটাক রোগ থেকে তোমার সন্তানদেরকে সুস্থ করো, চাঙ্গা করো তুমি যিশু নামেতে প্রভু। সমস্ত বৃদ্ধ বৃদ্ধার সমস্ত বয়স্ক লোকেদেরকে রাখি, সন্তানদেরকে রাখি, তুমি তাদের আশীর্বাদ করো। সমস্ত সন্তানদের জীবনে মহিমা করো, দয়া কৃপা করুণা করো। ও প্রভু, সেই হার্ট অ্যাটাক রোগগুলো শুধু বয়স্ক সেই সন্তানদের পুরুষদের হয়, কিন্তু মহিলাদের হয় না। তুমি সেই সমস্ত পুরুষদেরকে হার্ট অ্যাটাক রোগ থেকে, সমস্যা থেকে তুমি তাদেরকে ওঠাও, তাদেরকে সুস্থ করো, তাদেরকে চাঙ্গা করো। তুমি ব্লেসিং প্রদান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদের। তোমার দয়া কৃপা করুণা অনুগ্রহ তোমার সন্তানদের প্রতি আছে। কত ডাক্তার ওষুধপাতি না বলে দিচ্ছে, হবে না বলে দিচ্ছে, তারা কমায় চলে গেছে, তারা প্রভু শ্বাস প্রশ্বাস নিচ্ছে না, তারা প্রভু গো সেই ভেন্টিলেশনে আছে, তারা প্রভু আইসিইউতে আছে। কত সন্তানদের হার্ট অ্যাটাকের কারণে তুমি প্রভু তাদেরকে সমস্ত হার্ট অ্যাটাক থেকে সুস্থ করো, চাঙ্গা করো, ব্লেসিং প্রদান করো যিশু নামেতে। তাদেরকে উঠতে চলতে দৌড়াতে হাঁটতে কার্য করতে সাহায্য করো তুমি যিশু নামেতে। তুমি ব্লেসিং প্রদান করো, আশীর্বাদ করো। তুমি আরোগ্যকারী মহান ঈশ্বর প্রভু। তুমি ডাক্তারেরও ডাক্তার, ওষুধের ওষুধ, জীবন্ত কার্য সাধনকারী পিতা। তোমার সন্তানদের দয়া কৃপা করুণা অনুগ্রহ করো। তোমার সন্তানদের জীবনে মহিমা করো, অনুগ্রহ আশীর্বাদে পরিপূর্ণ করো প্রভু গো। তুমি এই মুহূর্তে দিয়ে সমস্ত সন্তানরা হার্ট অ্যাটাকে প্রভু গো, তারা একবার করে হার্ট অ্যাটাক হয়ে গেছে প্রভু, যারা আর একবার করে সেই হার্ট অ্যাটাকের কারণে প্রভু হসপিটাল নার্সিংহোমে ভর্তি আছে, তাদেরকে ডিসচার্জ করিয়ে বাড়িতে ফিরিয়ে আনতে সাহায্য করো, সুস্থ চাঙ্গা করো তুমি যিশু নামেতে পিতা গো। তুমি সেই একমাত্র ডাক্তারেরও ডাক্তার, ওষুধেরও ওষুধ প্রভু। কত সন্তানরা এই প্রভু চিন্তা ভাবনায় নানান রকম ডিপ্রেশনে প্রভু তাদের এই হার্ট অ্যাটাক হচ্ছে, তাদের নানান রকমের চিন্তার কারণেই হার্ট অ্যাটাক সকল চলে আসছে প্রভু। তাদের মধ্যে থেকে সমস্ত দুশ্চিন্তা, দুর্ভাবনা, সমস্ত ডিপ্রেশনের চিন্তা ভাবনাগুলো তুমি দূর করো, আউট করো যিশু নামেতে। হার্ট অ্যাটাককারী মন্দ শয়তান দিয়াবলের কার্য, রোগের আত্মাগুলো দূর করো যিশু নামেতে। আমি এই মুহূর্তে যিশু নামে আদেশ করি, যিশু নামে ঘোষণা করি, যিশু নামেতে এই মুহূর্তের সমস্ত রোগের আত্মাগুলোকে ক্যান্সেল করি তোমার সন্তানদের শরীর থেকে। তুমি আউট করো, দূর করো যিশু নামেতে প্রভু। স্পর্শ করো, হ্যাঁ প্রভুকে এই মুহূর্তে তোমার কাছে সুন্দর দিনে সকালে টপিক দিয়ে প্রার্থনা করি সেই হৃদযন্ত্রের জন্য। যে সমস্ত সন্তানদের শরীরে হৃদরোগের জন্য সেই হৃদযন্ত্র বসানো হয়েছে, সেই সমস্ত যন্ত্রগুলো কাজ করছে না, বন্ধ হয়ে যাচ্ছে, এবং তাদের শরীরে যে সমস্ত হৃদরোগ সকল দ্বারা, হৃদয় রোগের দ্বারা যে প্রভু তারা সেই অসুস্থ, তাদের প্রভু সেই সমস্ত বুকে পেন হয়, যন্ত্রণা হয়, তাদের প্রভু অনেক রকমের সমস্যা হয়, সেই সমস্ত হৃদরোগ থেকে তাদেরকে সুস্থ করে চাঙ্গা করো। তাদের সমস্ত রোগ ব্যাধির আত্মাগুলো তাদের শরীর থেকে মন্দতাভাবে তুমি দূর করে দাও তুমি যিশু নামেতে। মন্দ রোগের আত্মাগুলো দূর করো। যে সমস্ত সন্তানরা হার্টের সমস্যা আছে, হার্ট প্রভু দুর্বল আছে, হার্ট প্রভু গো সেই ফুসফুসের সমস্যা আছে প্রভু গো, হার্ট সকল সেই বিট পড়তে কম হয় প্রভু। যে সমস্ত সন্তানদের হার্টের সমস্ত
সমস্যাজনিত রোগ ব্যাধি আছে সমস্তগুলোকে তুমি দূর করো যিশু নামেতে। হৃদরোগের সমস্ত যন্ত্রগুলোকে তুমি ঠিক রাখো প্রভু। যে সমস্ত সন্তানদের শরীরে সেই হৃদরোগের যন্ত্র বসানো হয়েছে, মেশিন বসানো হয়েছে, সেগুলোকে তুমি ঠিক রাখো। তাদের সমস্ত হার্টগুলোকে, হার্টের সমস্ত নার্ভ শিরা ব্রেনগুলোকে তুমি ঠিক রাখো। সমস্ত সেই রক্ত সঞ্চালনগুলোকে ঠিক রাখো পিতা। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ, দয়া, কৃপা, করুণা করো। পবিত্র মঙ্গলময় পিতা প্রভু যীশু, তোমায় ধন্যবাদ, তোমার প্রশংসা গৌরব করি প্রভু। গো এই সন্ধ্যে তোমার চরণ তলে এলাম। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ করো। হ্যাঁ প্রভু, আমরা তো জঘন্য নগণ্য পাপী, আমাদের কোনো যোগ্যতা নেই, কোনো শক্তি নেই। তুমি যোগ্যতর বানিয়ে নাও, সন্তান রূপে গড়ে নাও, আশীর্বাদ করো। তুমি তো রাজাদের রাজা, প্রভুদেরও প্রভু। তুমি জগন্নিবাসী মানুষদেরকে তোমার সাদৃশ্যে গড়েছ, ভালোবাসো পিতা। আজকে তোমার কাছে তোমার নামে নতুন নম্র হয়ে আমরা বিনতি প্রার্থনা করি। আমাদের মন, হৃদয়, আত্মাকে তুমি শান্তি প্রদান করো, রেস্ট প্রদান করো। আমাদের সমস্ত সারাদিনের ব্যস্ততার জীবনকে কাটিয়ে তোমার চরণতলে এসেছি। তুমি আমাদেরকে তোমার মতো করে গড়ে নাও, আশীর্বাদ করো। ও প্রভু গো, তুমি তো আমাদের সর্বক্ষেত্রে রক্ষা করছো। সারাদিনের বিপদ, সংকট, সমস্যা, মন্দ বিষয় থেকে রক্ষা করেছো। আমাদের সমস্ত রাত্রি গ্রাস থেকে, শয়তান দিয়াবলের মন্দ স্বপ্ন থেকে রক্ষা করো প্রভু। যে সমস্ত সন্তানরা, আমরা সবাই ঘুমাই, আর রাত্রিতে কত সন্তানরা স্বপ্ন দেখে, শয়তান দিয়াবলের মন্দ স্বপ্ন সকল আমাদের সে অতিষ্ঠ করে তোলে, ঘুমাতে দেয় না, আমাদের সে পারেশান করে। সমস্ত মন্দ শয়তান দিয়াবলের কার্যগুলোকে তুমি দূর করো যীশু নামেতে পিতা গো। তুমি আশীর্বাদ করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণ তলে রাখি প্রভু তোমার সন্তানদেরকে। আজকের এই সুন্দর তোমার কাছে তোমার নামে যত সন্তানরা বিনতি প্রার্থনা করছে, তুমি তোমার সন্তানদের প্রার্থনায় উত্তর দাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। হ্যাঁ প্রভু, তুমি একটিও সন্তানকে বিনষ্ট হতে দিও না, পাপে পড়তে দিও না, মন্দতায় চলতে দিও না প্রভু। আমাদের কথাবার্তায়, আচরণ, ব্যবহারে, কার্যকারিতায় যদি কোনো পাপ, ভুল, অন্যায়, অপরাধ হয়ে থাকে, তুমি ক্ষমা করো, মার্জনা করো প্রভু। আমরা যেন তোমার সেই সমস্ত বাক্যকে সঠিক রূপে কার্যকারী পালন করে চলতে পারি। প্রতিবাসীকে যেন আপনার মতো প্রেম করতে পারি। একটিও সন্তান যেন মন্দতায় না চলে প্রভু। আমরা সবাই তাদের জন্য প্রার্থনা করি এবং আমরা নিজেদের জন্য প্রার্থনা করি। আমরা মানুষকে এমনভাবে কথা বলবো তারা যেন জানতে পারে, বুঝতে পারে যে আমরা খ্রিস্টতে আছি। আমরা মানুষকে প্রেম করব, কারণ তুমি তোমার বাক্যে বলেছ যে তোমার প্রতিবাসীকে আপনার মতো প্রেম করো। হ্যাঁ পিতা, এই বাক্য সকল আমাদের হৃদয়, অন্তরে, আত্মায় মনে রাখতে সাহায্য করো। কেউ যদি আমাদের দেখে হিংসা করে, বাজে মন্দ কথা বলে, আমাদের লাঞ্ছনা গঞ্জনা দেয়, অনেক রকম মন্দ বিষয় তাড়না করে, সকলকে আমরা প্রেম করব তাদের সঙ্গে। তোমার সেই প্রেমের ধার্মিকতার কথা সকল জানাবো প্রভু। তুমি দয়া করো, কৃপা, করুণা, অনুগ্রহ করো। জগতের জাতির জাতির মানুষরা আছে, তারা হিংসা, ক্রোধ, লোভ, মারপিট, ঝগড়া, অশান্তি, বিবাদে, মন্দতায় তারা জীবনযাপন করে। তারা তোমাকে জানে না, বোঝে না, বিশ্বাস করে না। আজকে তাদেরকে তোমার হস্তে চরণ তলে রাখি। তুমি তাদের মন, হৃদয়, আত্মাকে পরিবর্তন করাও। তোমার চরণ তলে নিয়ে আসো, সকলকে বিশ্বাসী বানাও। দয়া, কৃপা, করুণা, অনুগ্রহ করো। তুমি অনুগ্রহকারী মহান ঈশ্বর প্রভু গো। আজকে তোমার নামে তোমার কাছে এই সুন্দর সন্তানরা প্রার্থনা করছে প্রভু। তাদের আপন আপন প্রার্থনা যাচনা দেখো, শোনো, উত্তর দাও। দয়া, কৃপা, করুণা করো। তাদের এবং তাদের পরিবারের সকল সদস্যকে সুস্থ সুন্দর রাখো।
রাখো, ভালো রাখো। সমস্ত ঝগড়া, অশান্তি, বিবাদের মন্দ আত্মাগুলো দূর করো। পরিবারের শান্তি প্রদান করো, অনুগ্রহ করো। তোমার হস্তে চরণতলে রাখি। যত সন্তানরা এখনো পর্যন্ত বাড়িতে গন্তব্যে ফেরেনি প্রভু, তাদের বাড়িতে আসতে সাহায্য করো। প্রিয়জন, ফ্যামিলিজনের সঙ্গে মিলিত হতে সাহায্য করো। তুমি তোমার সন্তানদের বাইরে যা ভিতরে আসা রক্ষা করো, সুস্থ সুন্দর সুরক্ষিত রাখো। দয়া কৃপা করুণা করো। শয়তান দিয়াবল মন্দতা থেকে দূরে রাখো, অনুগ্রহ করো। সারাদিনের ভার দিয়েছি পিতা, সুন্দর সুখদায়ক শান্তি দাও। সকালে ঘুম থেকে উঠতে সাহায্য করো। এই বিনতি প্রার্থনা যিশু তোমার নামে চাই, আমেন।